নমস্কার। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটি দুর্গাপুজো চলেই আসছে আর বেশি দিন নেই। সামনেই মহালয়া, তারপরেই দুর্গাপুজো শুরু হয়ে যাবে। বিভিন্ন কল্পের পূজা, 7টি কল্প আছে। সাতটি কল্প আছে, তার মধ্যে প্রতিপাদাদি কল্প, ষষ্ঠাদি কল্প, সপ্তমাদি কল্প, এই কল্পের পুজোগুলো তো হবেই। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো সপ্তাঙ্গ ধূপ। সপ্তাঙ্গ, দশাঙ্গ ধূপের কিন্তু কথা কিন্তু অবশ্যই আপনারা শুনেছেন, সময়ের অভাবে করতে পারেন না, জিনিসপত্র অনেক কিছু দরকার আছে। কিন্তু দেবী পুজোতে সপ্তাঙ্গ ধূপ কিন্তু আমরা করতে পারি সামান্য কয়েকটা জিনিস ব্যবহার করি। আজকে এই ভিডিওটাতে আপনাদের আমি সপ্তাঙ্গ ধূপ নিয়ে কিছু কথা বলবো। যে জিনিসটা আপনার লাগবে, কোথায় লাগবে? ভোগ আরতিতে যদি আপনি ধূপের ব্যবহার করে থাকেন তাহলে সপ্তাঙ্গ ধূপের ব্যবহার করতে পারেন। নৈবেদ্য দর্শনে, সন্ধ্যা আরতিতে, হোমে প্রভৃতি কর্মে কিন্তু আপনি এই সপ্তাঙ্গ ধূপের ব্যবহার করতে পারেন। এই সপ্তাঙ্গ ধূপ খুব সুন্দর একটা জিনিস, যে জিনিসটা আমাদের তৈরি করতে হবে নিজের হাতে। তাই কিছু দ্রব্য তো আমাদের দরকার, এবং কি কি দ্রব্য সঠিকভাবে না জানলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে। নর্মালি আমরা ধূপ ধরানো হয়, কিন্তু সপ্তাঙ্গ ধূপ ধরালে দেবী খুশি হন বলে জানা গেছে। আগম তত্ত্ব বিলাসে কিন্তু এই সপ্তাঙ্গ ধূপের কথা বলা হয়েছে। তো চলুন সপ্তাঙ্গ ধূপ জেনে নিই আমরা। দেবীর সপ্তাঙ্গ ধূপ তৈরি করতে গেলে যে জিনিসগুলি লাগবে তার মধ্যে প্রথম জিনিসটি হচ্ছে ধুনা। এই ধুনাটি কি ধুনা? হলুদ বর্ণের ধুনা, অর্থাৎ পিত ধুনা। পিত ধুনা, এই সপ্তাঙ্গ ধূপের প্রথম জিনিসটি হলো পিত ধুনা। দ্বিতীয় নম্বর জিনিসটি হলো গুগ্গুল। গুগ্গুল কিন্তু এই সপ্তাঙ্গ ধূপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গুগ্গুল। গুগ্গুল কিন্তু লাগবে। 3 নম্বর কর্পূর, ভালো মানের কর্পূর, যেটাকে দানা কর্পূর বা গুঁড়ো কর্পূর বলা হয়, সেই কর্পূরটা কিন্তু অবশ্যই লাগবে। চতুর্থ নম্বর জিনিস হচ্ছে অগ্রু কাষ্ঠ। অনেকে আমরা অগ্রু লিকুইড যে তেলের মতো পাই সেটি কিন্তু ব্যবহার করলে চলবে না, অগ্রু কাষ্ঠই ব্যবহার করতে হবে। পঞ্চম নম্বর হচ্ছে চন্দন। এখানে চন্দন বলতে শ্বেত চন্দন, রক্ত চন্দন, দু রকমের চন্দনকেই কিন্তু বোঝানো হয়েছে। তাই দু রকমেরই চন্দন কিন্তু এখানে দরকার। রক্ত চন্দন, শ্বেত চন্দন, দু ধরনেরই চন্দন দিতে হবে। দিতে হবে ভালো কোয়ালিটির ঘৃত, একদম গব্যঘৃত ভালো কোয়ালিটির, এবং ভালো কোয়ালিটির মধু, এটা কিন্তু দিতে হবে। এবার পিত ধুনা, গুগ্গুল এগুলো তো আমরা পাচ্ছি, কর্পূর আমরা পেয়ে যাব, অগ্রু কাষ্ঠ নাও পেতে পারি। সেখানে কি দেওয়া যাবে? আগম তত্ত্ব বিলাস অনুসারে সেখানে জটামাংসের ব্যবহার করা যেতে পারে। জটামাংসী যদি ব্যবহার নাও করেন সেখানে দেবদারু কাষ্ঠর ব্যবহার করতে পারেন, কিংবা সর্বৌষধির ব্যবহার করতে পারেন। অর্থাৎ পিত ধুনা, গুগ্গুল, কর্পূর, জটামাংসী, চন্দন, ঘৃত, মধু, অথবা পিত ধুনা, গুগ্গুল, কর্পূর, দেবদারু কাষ্ঠ, দু রকমের চন্দন, ঘৃত, মধু, অথবা পিত ধুনা, গুগ্গুল, কর্পূর, সর্বৌষধি, দু ধরনের চন্দন, ঘৃত এবং মধু, এই দ্বারা কিন্তু ধুনোটা প্রস্তুত করতে হবে। জানা গেছে যে এই ধরনের ধুনো যদি ব্যবহার করা হয় তাহলে মা কিন্তু প্রচণ্ড প্রসন্ন হন। তাই এই দেবী পূজায় এবছর সকলেই তৈরি করব আমরা দেবীর জন্য সপ্তাঙ্গ ধূপ। এরকমই ভিডিও পেতে আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলে, বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের ইউটিউব চ্যানেলে। আর যারা পুজো প্রশিক্ষণ নিতে চান তারা নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। জয় বঙ্গীয় নবসনাতনী ট্রাস্টের জয়, জয় সনাতন ধর্মের জয়। সকলে ভালো থাকবেন। জয় মা শ্যামসুন্দরী।